আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরকাতুহু। আজকে আমরা শিখব 38 বডি বা ছাতির মাপের কামিজ। তো এখানে আপনার মাপ নিতে হবে 6টি। একটা কামিজ তৈরি করতে হলে শরীর থেকে মাপ নিতে হয় 6টি। আপনি যার জন্য পোশাক বানাবেন তার শরীর থেকে মাপগুলো নিয়ে নেবেন। এখানে দেখেন আমি লম্বার মাপ নিয়েছি 38 ইঞ্চি। আপনাদের লম্বার মাপ যার যতটুকু হবে, লম্বায় ঝুলে আপনি যতটুকু দিতে চাচ্ছেন সেই মাপটা এখানে নিয়ে নেবেন। আমি এখানে দিয়েছি 38 ইঞ্চি। এখানে ছাতি বা বুক 38 ইঞ্চি। এখানে ছাতি বা বুক হলো 38 ইঞ্চি। 38 বডির জন্য বা 38 সাইজের জন্য আজকে আমরা একটা কামিজের অঙ্কন দেখব। তো এখানে আমি ছাতি বা বুক নিয়েছি 38 ইঞ্চি। এখানে পুট নিয়েছি 12 ইঞ্চি। এক কাঁধের জয়েন্ট থেকে অপর কাঁধের জয়েন্টের মাপকে বলা হয় পুটের মাপ। এখানে পুটের মাপ নিয়েছি আমি 12 ইঞ্চি। আপনাদের পুটের মাপ যার যেটা আসবে সেটা আপনারা নিয়ে নেবেন। 4 নাম্বার মাপ হলো হাতার লম্বা। এখানে হাতার লম্বা যে যতটুকু দিতে চাচ্ছেন দিয়ে দেবেন। যদি কেউ ছোট হাতা পরতে চান ছোট হাতার লম্বার মাপ নেবেন। 3 কোয়ার্টার বা হাফ হাতা পরতে চাইলে হাফ হাতার মাপ নিয়ে নেবেন। আর যদি আপনি ফুল হাতা বা বড় হাতা পরতে চান বড় হাতার লম্বার মাপটা নিয়ে নেবেন। এখানে 5 নাম্বার মাপ হলো মুহুরি। এটা হলো হাতার ঘেরের মাপ। আপনার হাতার লম্বার মাপ যেইখানে শেষ হবে সেইখানে হলো আপনার মুহুরির মাপটা শুরু হবে বা হাতার যে ঘেরের মাপ আছে ঘেরের মাপটা শুরু হবে। এই যে যেমন ধরেন এটা হলো আমার হাতার ঘেরের মাপ। তো যেখানে আপনার লম্বার মাপ শেষ হচ্ছে সেইখানকার যে ঘেরের মাপটা এটাই হলো আপনার মুহুরির মাপ। 6 নাম্বার মাপ হলো শেস্ত। শেস্তের মাপ হলো কাঁধ থেকে আপনার নাভির যে লম্বার মাপ আছে এটাই হলো শেস্ত। তাহলে কাঁধ থেকে নাভির লম্বার মাপটা নিয়ে নেবেন। এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। তো দেখেন এখানে আপনার 38 বডি বা 38 ছাতির মাপের জন্য আমরা এখানে গলা নিয়েছি 5 ইঞ্চি। গলা আপনি চাইলে ছোট বড় করতে পারবেন। আপনি চাইলে গলাটা ছোটও করতে পারবেন, আবার চাইলে গলাটা বড়ও করতে পারবেন। তো এখানে মোহরা নেওয়া হয়েছে 7.5 ইঞ্চি। 38 বডির জন্য আপনার মোহরা হবে 7.5 ইঞ্চি। মোহরা বা আড়মহল বা বগলের যে মাপ আসবে সেটা আমরা মোহরার মাপ নেওয়ার সময় এই পাশে নিয়ে নিব। আসলে আমাদের মোহরা হবে এটা হলো আমাদের মোহরা বা আড়মহল। তারপরে এখান থেকে শেস্তের মাপ আমার ছিল 15 ইঞ্চি। এখানে আমি শেস্তের মাপ নিয়েছি 15 ইঞ্চি। আপনাদের শেস্তের মাপ যার যেটা হবে সেটা আপনারা নিয়ে নেবেন। তারপরে দেখেন লম্বা ছিল 38 ইঞ্চি। এখানে আমি লম্বা নিয়েছি 38 ইঞ্চি, তার সাথে যোগ 2 ইঞ্চি প্লেট নিয়েছি। এটা হলো এক্সট্রা করে নিয়েছি। এখান থেকে ধরে লম্বা নিয়েছি 38 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি নিয়েছি প্লেট। তারপরে এখানে পুট গলা বলতে এটা হলো আমাদের গলা। এখানে গলা নিয়েছি 2.5 ইঞ্চি। 38 বডির জন্য বা 38 সাইজের জন্য গলা হবে 2.5 ইঞ্চি। এখান থেকেও নিয়েছি 2.5 ইঞ্চি। এখানে আমি গোল গলার শেপ দিয়েছি। আপনি যে কোনো ডিজাইনের গলা বা অন্যান্য গলাও করতে পারবেন। তারপরে এখানে পুট লাইন নিয়েছি 6.5 ইঞ্চি। যেখানে আপনার পুট যেটা হবে সেটাকে অর্ধেক করবেন, তার সাথে আরও সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যোগ করে নেবেন। দেখেন এখানে আমার পুট আছে 12 ইঞ্চি। 12 ইঞ্চিকে অর্ধেক করলে হয় 6 ইঞ্চি। তার সাথে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি যোগ করে পেয়েছি 6.5 ইঞ্চি। তাহলে এখানে পুট লাইন পেয়েছি 6.5 ইঞ্চি। তারপরে সামান্য পুট ডাউন করে দিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আমি এখানে পুট ডাউন করে দিয়েছি। তারপরে যে ছাতির লাইন বা আপনার বুকের লাইন, এখানে ছাতির লাইন পেয়েছি আপনার 38 সাইজের জন্য 10.5 ইঞ্চি। তাহলে এখানে ছাতির লাইন পেয়েছি 10.5 ইঞ্চি, যেটা হলো ছাতির লাইন বা বুকের লাইন। তারপরে এই দাগের সাথে এই দাগ মিল করে দিয়েছি। এখানে মিডল পয়েন্ট খুঁজে বের করেছি। এখান থেকে 1 ইঞ্চির মতো উপর দিকে তুলে মোহরার শেপ করে নিয়েছি। তারপরে দেখেন এখানে কোমর লাইন হলো আপনার 38 সাইজের জন্য কোমর লাইন হবে 9.5 ইঞ্চি। এখানে আপনার যা হবে তার থেকে কোমর লাইন 1 ইঞ্চি কম হবে। তারপরে এখানে ঘের লাইনটা নিয়েছি 12.5 ইঞ্চি বা 13 ইঞ্চি। ঘের লাইনটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। তো 38-এর জন্য 12.5 বা 12 বা 13 ইঞ্চি নিলেই পারফেক্ট হয়। তারপরে এই যে এখানে একটা 2টা দাগ দিয়ে দিয়েছি, এটা হলো প্লেট, এটা হলো ঘের লাইন। তো তারপরে হলো এই যে আপনার কোমর লাইন থেকে আমরা সাইড ফাড়া করে নিয়েছি। যেহেতু এটা কামিজ আমাদের সাইড ফাড়া দিতে হবে, তো এখানে সাইড ফাড়া দিয়েছি। কোমর লাইন হতে 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে আমরা সাইড ফাড়া দিয়েছি।
আর এই কাপড়টা হবে 4 পাট। তো এই হলো আমাদের 38 বডির জন্য বা ছাতির মাপের কামিজ। এটা হলো 38 সাইজের যারা তাদের জন্য হবে। তো পরবর্তীতে আপনারা কি দেখতে চাচ্ছেন, কোন পোশাকটা সূত্র সহকারে দেখতে চাচ্ছেন বা কত সাইজের দেখতে চাচ্ছেন সবাই কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।